স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। রিডিং স্কিল সিন 1. Read the following passage carefully and answer the question set below. অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। বেগম রোকেয়া was born in an affluent Muslim family. Though she never went to school, Rokeya educated herself through her own interest and efforts. She learned Arabic and Persian at home and also received lessons in Bengali and English. Some great books written by her, both in Bengali and English, will be remembered forever. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। বেগম রোকেয়ার জন্ম এক ধনী মুসলিম পরিবারে। যদিও সে কখনো স্কুলে যায়নি, রোকেয়া নিজের মাধ্যমেই শিক্ষিত হয়েছে আগ্রহ ও প্রচেষ্টা দিয়ে। সে ঘরে বসে আরবি ও ফার্সি শিখেছিলেন, বাংলা ও ইংরেজি পাঠ গ্রহণ করেন। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় বিখ্যাত কিছু বই লিখেছেন, যেটা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এ পিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 4 = 4, অর্থাৎ সঠিক উত্তরের ওপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। প্রথম রয়েছে এ, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ মুসলিম, হিন্দু, খ্রিস্টিয়ান অর পার্সিয়ান ফ্যামিলি। এখানে অ্যান্সার হবে মুসলিম, অর্থাৎ বেগম রোকেয়া মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বি, সি লার্ন অ্যাট হোম, স্কুল, মাদ্রাসা অর আশ্রম। সঠিক উত্তর হবে হোম, অর্থাৎ তিনি বাড়িতেই পড়াশোনা শিখেছিলেন। সি, সি রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, হিন্দি অ্যান্ড উর্দু, তামিল অ্যান্ড তেলেগু অর পালি অ্যান্ড প্রাকৃত ল্যাঙ্গুয়েজেস। অ্যান্সার বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, অর্থাৎ তিনি পড়াশোনা করেছিলেন বাংলা এবং ইংরেজি ভাষায়। ডি, রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, জেনারসিটি অ্যান্ড কাইন্ডনেস, কিউরিসিটি অ্যান্ড ইনথুজিয়াজম অর লোয়ালিটি অ্যান্ড ওবিডিয়েন্স। এখানে অ্যান্সার হবে ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, অর্থাৎ রোকেয়া নিজেকে শিক্ষিত করেছিলেন তার আগ্রহ এবং প্রচেষ্টার দ্বারা। বি, রাইট T for true and F for false statements in the boxes on the right hand side. Pick out the lines or phrases or parts of a sentence in support of your answer. 1 + 1 × 3 = 6. অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে, তার সাথে তোমাদেরকে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। প্রথম রয়েছে দেখো এ, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ রিচ মুসলিম ফ্যামিলি। এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। তোমরা সাপোর্টিং সেন্টেন্সে লিখবে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বি, সি স্টাডিড ইন এ স্কুল। এটার অ্যান্সার হবে ফলস, অর্থাৎ এটা মিথ্যা, এবং সাপোর্টিং সেন্টেন্সে লিখবে দো সি নেভার ওয়েন্ট টু স্কুল। সি, সি নেভার রোট এ বুক। এটার অ্যান্সার হবে ফলস, অর্থাৎ মিথ্যা, এবং সাপোর্টিং সেন্টেন্সে তোমরা লিখবে সাম গ্রেট বুকস রিটেন বাই হার্স। সি, ফাইন্ড আউট দ্য সিমিলার মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাভভ প্যাসেজ। 2 × 2 = 4, অর্থাৎ একই শব্দের অর্থ তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ, রিচ অর্থাৎ সমৃদ্ধশালী, তো এটার একই মিনিং হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। বি, অ্যাটেম্পস অর্থাৎ প্রচেষ্টা, এটার একই মিনিং শব্দ হচ্ছে এফোর্টস। ডি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের মান 2। 1. হাউ ডিড রোকেয়া এডুকেট হারসেলফ, অর্থাৎ রোকেয়া কিভাবে নিজেকে শিক্ষিত করেছেন। অ্যান্সার, রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, অর্থাৎ রোকেয়া নিজেকে শিক্ষিত করেছিল নিজের আগ্রহ এবং প্রচেষ্টার দ্বারা। রিডিং স্কিল আনসিন 2. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ এখানেও তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে এনে লিখতে হবে, এবং এটা তোমাদের কিন্তু আনসিন। লং অ্যাগো দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ, হি হ্যাড এ গোজ দ্যাট ইউজ টু লে এ গোল্ডেন এগ এভরি ডে।
So he was very fond of the goose. He used to put the eggs in a basket and looked at them happily. The greedy man wanted to be rich overnight, so he thought of a plan. He took a sharp knife and cut open the belly of the poor goose to get all the golden eggs from it. But alas, he found nothing inside the goose. The man lost the goose and also the eggs that had been making him rich. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। অনেক আগে এক গ্রামে এক লোক বাস করত। তার একটা হাঁস ছিল যা প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। তাই তিনি হাঁসকে খুব পছন্দ করতেন। সে একটি ঝুড়িতে ডিম রাখত এবং খুশিতে তাদের দিকে তাকাতো। লোভী মানুষটি রাতারাতি ধনী হতে চেয়েছিল, তাই সে একটি প্ল্যান ভাবল। সে একটি ধারালো ছুরি নিয়ে অসহায় হাঁসের পেট কেটে ফেলল যাতে সব সোনার ডিম পাওয়া যায়। কিন্তু হায়, সে হাঁসের ভিতর কিছুই পায়নি। লোকটি হাঁস এবং ডিম দুটিই হারিয়েছে, যা তাকে ধনী করে তুলেছিল। 1. Answer the following question. 2 into 5 equal to 10. A. Where did the man live? অর্থাৎ লোকটি কোথায় বাস করত? অ্যান্সার, দ্য ম্যান লিভড ইন এ ভিলেজ। অর্থাৎ লোকটি একটি গ্রামে বাস করত। বি. হোয়ার ডিড দ্য ম্যান পুট দ্য গোল্ডেন এগস? অর্থাৎ লোকটি কোথায় সোনার ডিমগুলি রেখেছিল? অ্যান্সার, দ্য ম্যান ইউজ টু পুট দ্য এগস ইন এ বাস্কেট। অর্থাৎ লোকটি তার ঝুড়ির মধ্যে ডিমগুলি রেখেছিল। সি. হোয়াট ডিড দ্য ম্যান ওয়ান্ট টু বি? অর্থাৎ লোকটি কী হতে চেয়েছিল? অ্যান্সার, দ্য গ্রিডি ম্যান ওয়ান্টেড টু বি রিচ ওভারনাইট। অর্থাৎ সেই লোভী মানুষটি এক রাতেই ধনী হতে চেয়েছিল। ডি. হাউ ডিড দ্য ম্যান কাট ওপেন দ্য বেলি অফ দ্য গুজ? অর্থাৎ লোকটি কিভাবে হাঁসের পেটটি কেটেছিল? অ্যান্সার, দ্য ম্যান টুক এ শার্প নাইফ অ্যান্ড কাট ওপেন দ্য বেলি অফ দ্য পুয়ার গুজ। অর্থাৎ লোকটি একটি ধারালো ছুরি দিয়ে হাঁসের পেটটা কেটে ফেলেছিল। ই. হু হ্যাড এ গুজ? অর্থাৎ কার হাঁস ছিল? অ্যান্সার, এ ম্যান হ্যাড এ গুজ। অর্থাৎ একটা মানুষের হাঁসটি ছিল। বি. রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 5 equal to 5। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম রয়েছে এ. দ্য ম্যান ডিড নট ওয়ান্ট টু কিল দ্য গুজ। এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি. দ্য ম্যান লিভড ইন এ টাউন। এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। সি. দ্য ম্যান ওয়াজ নট গ্রিডি। এটিও হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। ডি. দ্য গুজ ওয়াজ এ ব্লেসিং টু দ্য ম্যান। এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। ই. দ্য ম্যান কাট দ্য বেলি অফ দ্য গুজ উইথ এ নাইফ। এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3. Fill in the blanks with correct forms of the verbs given in the brackets 1 into 5 equal to 5। অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক ভার্বটা কিন্তু লিখতে হবে। প্রথম রয়েছে এ. লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু। এখানে আমরা শূন্যস্থানে বসাবো VISITED ভিজিটেড। বি. দ্য বয়েজ ড্যাশ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ENJOYED এনজয়েড, যেহেতু ইয়েস্টারডে রয়েছে গতকাল। সি এটা দেখো, ফার্মার্স ড্যাশ গ্রো অর গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড। এখানে আমরা শূন্যস্থানে বসাবো GROW গ্রো, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। ডি. সুবীর ড্যাশ সিংস অর সাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। এখানে আমরা শূন্যস্থানে বসাবো SANG সাং, যেহেতু এটা ইয়েস্টারডে অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে। 4. Fill in the blanks with appropriate preposition 1 into 4 equal to 4. A dog is lying dash the table। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো UNDER under। বি. A fan is hanging dash the ceiling। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো FROM from। সি. A book shelf is dash the door। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো BESIDE beside। ডি. সাম ফ্লাওয়ার্স আর ড্যাশ দ্য ভাস। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো IN। 5. ডু অ্যাজ ডিরেক্টেড 1 into 2 equal to 2। অর্থাৎ নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এ. হি টেলস মি এ স্টোরি, চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। উত্তরটা দেখে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হলে সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব
তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এটার অ্যান্সারটা হবে হি ইজ টেলিং মি এ স্টোরি। বিয়েটা দেখো, দ্য বয় ইজ ব্রেকিং দ্য জয়েস, চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই সেন্টেন্সটিকে তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হলে যে সূত্রটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। তো এটার অ্যান্সারটা হবে দ্য বয় হ্যাজ ব্রোকেন দ্য টয়েস। রাইটিং স্কিল 6, রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ক্লাসরুম। প্রশ্নের মান 10, অর্থাৎ তোমাদের শ্রেণীকক্ষ বা ক্লাসরুম সম্পর্কে বাক্য রচনা বা প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে হবে। যেহেতু 10 নাম্বার রয়েছে তো তোমরা 10টা বাক্যের মধ্যে লিখবে। তো উত্তরটা দেখে নাও। আওয়ার ক্লাসরুম ইজ এ স্পেশাল প্লেস হোয়ার উই লার্ন অ্যান্ড হ্যাভ ফান টুগেদার। It's colorful with lots of pictures on the walls. We have a big board where our teacher writes and shows us new things. Our desks are arranged in rows and we sit with our friends. We have a shelf with many books and stories to read. Sometimes we do experiments or make art, making our classroom even more exciting. Our teacher helps us understand new ideas and always encourage us to ask questions. Every day in our classroom is a new adventure where we learn, play, and grow smarter. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।